আসসালামু আলাইকুম। এসও টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুল বাগানে যাওয়ার জন্য বের হয়েছি। আমরা এই মুহূর্তে কারেন্ট বাজারে অবস্থান করছি। তো আমরা এখান থেকে শর্টকাটে শিমুল বাগানে যাওয়ার জন্য আমরা একটা রাস্তা খুঁজে পেয়েছি। জাদুকাটা নদীর উপর দিয়ে যেতে হয়। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। না লিফটন আছে নি ভাই? লিফটন চা আছে তো কি চা আছে ভাই? কিছু মনে না করলে আমি দেখি। কোনো পাউডার কেমিক্যাল দুধ না তো? পাউডার দুধ ঠিক আছে, বাট আমরা কিন্তু তাহিরপুর যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, বাট কারেন্ট বাজার আসার পর আমরা শর্টকাটে একটা রাস্তা পাইলাম। আমার এই ভাই থেকে, ভাই আপনার নাম? আমার নাম সিরাজ মিয়া। সিরাজ ভাই, আমরা কোন দিকে শিমুল বাগান গেলে ভালো হয় একটু বলেন। উত্তর দিকে যাবেন, এখান থেকে যাবেন দনপুর বাজার, দনপুর বাজারতে যাবেন মমিন বাজার, মমিন বাজারতে আনন্দ বাজার, ওই বিন্নাগুলি বাজার, পরে নদী পারবেন শিমুল বাগান। তাহলে শর্টকাটে আমরা ওইদিকে জি জি জি। নদী কিভাবে পারাবো? নদী ইয়ে আছে, ফেরি আছে, গোদর আছে। আর যদি আমরা ওইদিকে যাই তাহলে এই দিক থেকে গেলে তাহিরপুর যাইতে হবে, তাহিরপুর থেকে বাতাঘাট, পরে শিমুল বাগান। যতক্ষণ আপনি তাহিরপুর গেলে এইদিকে সময় বেশি লাগবে, সময় বেশি লাগবে, অর্ধেক সময় কম। এদিক থেকে গেলে অর্ধেক সময় কম লাগবে। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? বাটাঘাট টেকারঘাট, আমার বাড়ি মমিসিং, 30 সাল কবরগাঁও। সুন্দর করে কর। গরিপুর, ভৈরব, নেত্রকোনা, মোহনগঞ্জ, ঢাকা, বালিবাসা, দোলা, রেল। আচ্ছা, সবার সাথে সুন্দর একটা সময় কাটালাম, এখানে চা আড্ডা দিলাম। ধন্যবাদ সিরাজ ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আমরা ওই রাস্তায় যাব। আমরা ওই দিক থেকে আসছিলাম, সুনামগঞ্জ থেকে আমরা ওই দিকে যাব। ওইদিকে আর যাচ্ছি না, ওই দিকের রাস্তাটা হচ্ছে তাহিরপুর। ওইদিকে যদি যাই তাহলে ডাবল সময় লাগবে, বিদায় আমরা আমাদের সিরাজ ভাই আমাদেরকে বললেন ওই দিক থেকে গেলে সহজ হয়, তাই আমরা ওই দিকেই যাচ্ছি। আপনারা ওইদিকে আসবেন। তো আমরা শর্টকাটের রাস্তাটা খুঁজে নিলাম। আমাদের সিরাজ ভাই আমাদেরকে বললেন আমরা ওই দিকে গেলে সবচেয়ে বেস্ট হয়, কম সময় যেতে পারবো। তো একটা ফেরি আছে সামনে, আমরা ফেরিতে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। বাজারে দেখলাম, বাজারটির নাম হলো ধনপুর বাজার। আমরা ফেরিঘাটে চলে আসছি। শহর এলাকা ছিলাম, শহর এলাকা না, শহর তো টোটালি তো চর, নদীর চর। হ্যাঁ, হাওড়া চর না, চর। ওই যে আমরা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে ওই যে সামনে পাহাড়টা। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ ওই যে পাহাড়টা ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, ইন্ডিয়ার কোন শহর হবে? ডাউকি শহর না? এখন আসছি শিমুল বাগানে, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। আমাদের এই জায়গায় মরুভূমির মধ্যে আমাদের হাঁটতে পারতেছি না। এই যে শিমুল বাগানে আসছি, আর 2 মিনিট সময় লাগবে। নদীর ওই পারে শিমুল বাগান দেখতে পাচ্ছি। আর এটা জাদুকাটা নদী, সুনামগঞ্জ জেলার মধ্যেই পড়ছে এটা। আর ওইদিকে ভারতের পাহাড়গুলা দেখা যাচ্ছে, এবং বর্ডার গার্ডের যে সীমান্ত রক্ষী যে জায়গায় বসে ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওই যে সাদা একটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে সীমান্ত রক্ষী পাহারা দেয় সম্ভবত। তো কেমন লাগছে আমার কাছে? তো এটা কক্সবাজারের একটা দৃশ্য লাগছে, ওই যে বিভিন্ন মাছ ধরে কক্সবাজারের একটা দৃশ্যের মতো লাগে না? খালি বালু না কিটা? না বালু না তো, নৌকার দিকে তাকালেই বোঝা যাচ্ছে কক্সবাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
খুব সুন্দর মাছের নৌকা না, কিন্তু দেখা যাচ্ছে সবগুলা মাছের নৌকা, কিন্তু না, এগুলা সব পাথরের নৌকা। এগুলা কিন্তু মাছ ধরে না, পাথর ধরে তারা। দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাথরগুলা তারা নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা একটা ফেরির জন্য অপেক্ষা করছিলাম। ওই যে নৌকা দিয়ে কিন্তু ফেরি বানানো হয়েছে, ওইটা দিয়ে সাইকেল পারাপার করে। তো আমরা অপেক্ষা করছি, আমাদের সাইকেল নিয়ে আমরা সোজা শিমুল বাগানে উঠে পড়ব। এই দেখছেন সামনে, ওইটাই শিমুল বাগান। আমাদের বাইক নিয়ে অপেক্ষা করছি আমরা। না বলে যাব, ফেরি চলে আসছে। আমরা আগে নামতে দিন, পরে উঠুন। এই ফেরিতে আমরা সাইকেল পার করবো ওই পারে। বাহ, খুবই চমৎকার একটা দৃশ্য। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, তো দুই গাড়িতে আমরা 60 টাকা দিলাম ওই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। আঙ্কেল, কেমন লাগছে তোমার? হ্যাঁ, আসলে এরকম পরিবেশে আর কখনো কি আসছো? আসছো তো, তাহলে তো তোমার কমন হয়ে গেছে, আমাদের জন্য আনকমন। হ্যাঁ, ওইদিকে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি ওইখানে পাহাড়গুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, এবং জাফলং থেকে যে ডাউকি শহর দেখা যায় এবং মেঘালয় রাজ্য দেখা যায়, আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, প্রায় কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা বন্ধ করে দিই। আমাদের কাঙ্ক্ষিত শিমুল বাগানে আমরা চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন, সামনেই দেখা যাচ্ছে শিমুল বাগান। দীর্ঘ 2 ঘন্টা জার্নির পর আমাদের শিমুল বাগানে আমরা পৌঁছে গেছি। আপনারা আমাদের সাথে থাকুন। Tuh, saya dari itu. এখানে পার্কিং এর ব্যবস্থা আছে।
সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শিমুল বাগানে চলে আসছি। আর শিমুল বাগানের ভিতরের যে দৃশ্যগুলো আমরা ইতিমধ্যে ভিডিও আপলোড করে ফেলেছি, আপনারা কাইন্ডলি আমাদের গ্যালারি থেকে আগের ভিডিওটা দেখে নেবেন। তো এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।